ক্লাস 12-এর ভূগোল প্র্যাকটিক্যাল পরীক্ষায় টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে একটি প্রশ্ন আসে। প্রশ্নটি হচ্ছে এরকম যে ন্যূনতম 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। প্রশ্নটা কিন্তু কমন প্রশ্ন, প্রত্যেকবার পরীক্ষাতে এই প্রশ্নটা আসেই। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমার ক্লাসটি দেখছো, তোমরাও কিন্তু পরীক্ষার সময় এই প্রশ্নটি পাবেই, একদম 100% কমন প্রশ্ন। ওকে, তো তোমরা এই প্রশ্নের উত্তর কি করে আঁকবে বা উত্তরটা কি করে করবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখলে এই প্রশ্নের উত্তর কি করে করবে এই সম্পর্কে আর কোনো সমস্যাই তোমাদের থাকবে না, খুব সহজে তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে টপোগ্রাফিক্যাল মানচিত্র। মানচিত্রটি যেহেতু সমতল কাগজে আঁকা, ফলে তোমরা কি করে বুঝবে মানচিত্রের কোন এলাকাটি উঁচু, কোন এলাকাটি নিচু, বা কোথায় পাহাড় পর্বত আছে, এলাকাটির ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে, তাই তো? বোঝার একমাত্র উপায় হচ্ছে সমোন্নতি রেখা, অর্থাৎ মানচিত্রের সমোন্নতি রেখা দেখে এবং তা বিশ্লেষণ করে উঁচু নিচু ভূমি, পাহাড় পর্বত কোথায় আছে, ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে, তা বোঝা যায়। তাহলে মানচিত্রের এই প্রস্থচ্ছেদ আঁকতে গেলে আমাদের প্রথমে কি জানতে হবে যে সমোন্নতি রেখা কি, তাই তো? আগে আমরা দেখে নেই, বুঝে নেই ভালো করে যে সমোন্নতি রেখা কি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি টপোগ্রাফিক্যাল মানচিত্রের কোনগুলো সমোন্নতি রেখা। ওকে, দেখো সমোন্নতি রেখা কি, কীরকম আমি খুব সহজ করে বলছি। দেখো, মনে করো এটা কোনো পাহাড় আছে। ওকে, তো পাহাড়ের ঢালবে তুমি যত নিচ থেকে উপরের দিকে উঠবে উচ্চতা তত বাড়বে, তাই কি না? তুমি পাহাড়ের যেদিক দিয়ে উঠো না কেন, যদি এদিক দিয়ে উঠো বা এদিক দিয়ে উঠো বা এদিক দিয়ে উঠো বা এদিক দিয়ে যেদিক দিয়ে উঠো না কেন, কি উচ্চতা ক্রমশ বাড়বে, তাই তো? মনে করো তুমি এদিক দিয়ে উঠলে এখানে গেলে হচ্ছে মনে করো এই জায়গার উচ্চতা মনে করো 100 মিটার। ঠিক আছে, আবার তুমি কেউ এদিক দিয়ে উঠলো মনে করো এই জায়গার উচ্চতা মনে করো 100 মিটার। ঠিক আছে, আবার এদিক দিয়ে উঠলো মনে করো এই জায়গার উচ্চতা মনে করো 100 মিটার। আবার এদিক দিয়ে উঠলে মনে করো এখানে উচ্চতা 100 মিটার। আবার তুমি এই ঢাল দিয়ে উঠলে মনে করো এই জায়গার উচ্চতা মনে করো 100 মিটার। ঠিক আছে, এবার এই যে যতগুলো 100 মিটার উচ্চতাযুক্ত স্থান পাওয়া গেল, এই 100 মিটার উচ্চতাযুক্ত স্থানগুলিকে একটা রেখা দিয়ে যুক্ত করলাম। ঠিক আছে, তো এই রেখাটাই কি হচ্ছে বলতো? সমোন্নতি রেখা। তার মানে কি বলতো? সমোন্নতি রেখা কি, যে সমান উচ্চতা বিশিষ্ট রেখা, এই তো? তার মানে এই রেখাটা যেসব এলাকার উপর দিয়ে গেছে প্রত্যেকটা এলাকার উচ্চতা কত? 100 মিটার। ঠিক আছে, ঠিক একই রকম মনে করো আরও উপরে উঠলাম, মনে করো এই রেখা বরাবর উচ্চতা মনে করো 200 মিটার। তার মানে এটাকে 200 মিটার সমোন্নতি রেখা, তাই তো? আরও উপরে উঠলাম মনে করো এই রেখাটা মনে করো 300 মিটারের সমোন্নতি রেখা। এই রেখাটা মনে করো 400 মিটার সমোন্নতি রেখা। কি এটুকু ক্লিয়ার হলো? তো এবার লক্ষ্য করো, দেখো যে টপোগ্রাফিক্যাল মানচিত্রে কি পাহাড় এরকম করে আছে? তা কিন্তু নেই। কি আছে? শুধু সমোন্নতি রেখাগুলো আছে। ওকে, তো সমোন্নতি রেখাগুলো দ্বারা এরকম পাহাড় পর্বত বোঝা যায়। ওকে, কিভাবে বোঝা যায় আরও সহজ করে বলছি। দেখো কীরকম, মনে করো একটা পাহাড়ের মডেল মনে করো, বোঝা যাচ্ছে? দেখো এটা মনে করো একটা পাহাড়, তার মানে এটা 200 মিটার সমোন্নতি রেখা, এটা 300 মিটার, 400 মিটার, 500 মিটার। তাহলে এই যে রেখাগুলো কি বলতো, কি ঘিরে আছে, তাই তো? চারদিকে ঘিরে আছে পাহাড়টাকে, তাই তো? এইবার যদি মনে করো এই পাহাড়টাকে মনে করো উপর থেকে চাপ দিয়ে, মানে এই কাগজের মডেলটাকে মনে করো উপর থেকে চাপ দিয়ে সব চ্যাপ্টা করে দিলাম, সমতল করে দিলাম। ওকে, তাহলে কী হবে বলো তো? এই রেখাগুলো কি ছড়িয়ে যাবে কি না, তাই তো? রেখাগুলো ছড়িয়ে যাবে। কীরকম ছড়িয়ে যাবে দেখো, ঠিক এরকম বৃত্তাকার এরকম ছড়িয়ে যাবে। দেখো এই মনে করো এটা হচ্ছে, মনে করো এটার ক্ষেত্রে যদি বলি, মনে করো এটা হচ্ছে 100 মিটার সমোন্নতি রেখা, এটা হচ্ছে মনে করো 200 মিটার সমোন্নতি রেখা, এটা হচ্ছে 300 মিটার সমোন্নতি রেখা, আর এটা হচ্ছে 400 মিটার সমোন্নতি রেখা। দেখো তাহলে এটাকেই যদি আমরা এই চ্যাপ্টা করে দিয়ে সমতল কাগজে আঁকি, কি বুঝতে পারলে এরকম হবে তো? কারণ এটা কি সবচেয়ে বড়, চারদিকে বেশি ছড়িয়ে যাবে, তাই তো? তার মানে কি বলতো, যে এই ভূমিরূপটাই, তাই তো, এই ভূমিরূপটাই
সমোন্নতি সরি টপোগ্রাফিক্যাল মানচিত্রে কি আকারে থাকবে, এই সমোন্নতি রেখা আকারে থাকবে। কি ক্লিয়ার হলো? তার মানে কি দেখো যে তোমরা এই ভূমিরূপটার থেকে এরকম পেলে, তাই তো? পাহাড় পর্বত যদি এরকম হয় তাহলে সমোন্নতি রেখাগুলো এরকম বৃত্তাকার হবে, তাই তো? এইবার তোমাদের কি করতে হবে, তোমাদের টপোগ্রাফিক্যাল মানচিত্রে এরকম সমোন্নতি রেখা আছে, ঠিক আছে? এবার এই সমোন্নতি রেখা থেকে কি করতে হবে, এই পাহাড় পর্বতটা তোমাদের আঁকতে হবে। তার মানে কি বুঝতে পারলে কি বলছি, যে এই সমোন্নতি রেখাগুলো তোমাদের থাকবে কোথায়, টপোগ্রাফিক্যাল মানচিত্রে। এবার এই সমোন্নতি রেখা থেকেই তোমাদের কি করতে হবে, এই পাহাড়টাকে এঁকে প্রকাশ করতে হবে। এবার এই সমোন্নতি রেখাগুলো থেকে তোমরা ভূমিরূপ কিভাবে আঁকবে এবার দেখে নাও, ঠিক আছে? মনে করো তোমরা দেখো, মনে করো তোমরা টপোগ্রাফিক্যাল মানচিত্রে এরকম সমোন্নতি রেখাগুলো পেয়েছো, ঠিক আছে? আগে মানগুলো দেখে নিবে। ওকে, কি করে দেখবে দেখো, যেমন এই সমোন্নতি রেখাটার মান কত, 100 মিটার, এটা মনে করো 100 মিটার। এই রেখাটার মান কত দেখো, 200 মিটার, তাই তো? এবার এই রেখাটার মান দেওয়া আছে, দেওয়া নেই। এই রেখাটার মান কত, 400 মিটার, এটার মান কত, 500 মিটার, তাই তো? তার মানে দেখো ডিফারেন্স কত, দেখো তো কত, 100 থেকে আর 200 কত, 100 মিটার, তাই তো? এটা 400 থেকে 500, তার মানে কত, 100 মিটার। তোমরা একটা বিষয় মনে রাখবে যে সব সময় দুটা সমোন্নতি রেখার মধ্যে ডিফারেন্স একই হবে। ওকে, তার মানে কি সমোন্নতি রেখাগুলোর ব্যবধান মানে মানের ব্যবধান সবসময় একই হবে। আর এখানে কত হচ্ছে ব্যবধান, কত ডিফারেন্স কত হচ্ছে, 100 মিটার। এবার দেখো তাহলে এই সমোন্নতি রেখাটার মান কত হবে, দেখো এটা 200 মিটার, এই তো? এবার 200 মিটার, তাহলে 100 মিটার ব্যবধান হলে কত হতে পারে, 300 হতে পারে। যদি বাড়ে তবে 300 হতে পারে, যদি কমে তাহলে কি 100 হতে পারে। এবার এটা বাড়বে না কমবে কি করে বুঝবে, দেখো এর পরেরগুলো কি আছে, দেখো 400 মিটার আছে, এই তো? তার মানে কি এদিক থেকে এদিকে বাড়ছে, তার মানে অবশ্যই এর মান হবে কত, 300 মিটার। ক্লিয়ার হলো? এবার দেখো এখানে দেখো এই সমোন্নতি রেখাটার মান কত, দেখো 400 মিটার, সরি 500 মিটার, এটার মান কত 400 মিটার, এটার মান কত 300 মিটার, এটার মান কত 200 মিটার, এইটার মান দেওয়া নেই, তাই তো? বলো তো এটার মান কত হতে পারে, কত? দেখো ব্যবধান কত বলছি, 100 মিটারের ব্যবধান, তাই তো? এবার এটা কত, 300 হবে না 100 হবে, অবশ্যই কি হবে, 100 হবে। কারণ কি তুমি এর টেন্ডেন্সিগুলো দেখবে, প্রবণতা দেখবে যে এগুলো কমে আসছে না বেড়ে আসছে, তার মানে কি এদিক থেকে কি কমে আসছে, তাই তো? তার মানে এর কত হবে, এর মান হবে 100 মিটার, ঠিক আছে? তোমরা এবার এই মানচিত্রে লক্ষ্য করো, এই মানচিত্রে এই মাকড়সার জালের মতো যে ব্রাউন কালারের রেখাগুলো আছে, এই রেখাগুলোই হচ্ছে সমোন্নতি রেখা। ওকে, এবার এই সমোন্নতি রেখাগুলোর মধ্যে কিন্তু সবগুলোর মান থাকবে না, ঠিক আছে? দু একটার মান পেতে পারো, বাকিগুলোর মান এভাবে বের করবে। এবার এই ব্যবধানটা কি করে বের করবে, যে এই সমোন্নতি রেখাতে মানে টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার দুটো রেখার মধ্যে ডিফারেন্স কত সেটা বের করবে কিভাবে, দেখো একদম মানচিত্রের নিচে তোমরা এই লেখাটা দেখতে পাবে যে কন্টুর ইন্টারভেল, তোমরা এই ম্যাপে দেখো কত আছে, 10 মিটার, 10 মিটার, এই তো? তার মানে কি একটা রেখা থেকে আরেকটা রেখার ডিফারেন্স কত হবে, 10 মিটার। তোমাদেরকে যদি প্রথমেই সরাসরি ওই টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে প্রস্থচ্ছেদ অঙ্কন করে এঁকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? প্রথমে এই সহজটা আগে শিখে নাও, আর এটা শিখে নিলেই তোমরা ম্যাপের থেকেও সহজে করে ফেলতে পারবে। ওকে, কি করতে হয় দেখো, তাহলে এই সমোন্নতি রেখাগুলো আছে। ওকে, এবার এই সমোন্নতি রেখায় মনে করো এই একটা প্রস্থচ্ছেদ আঁকলে, ঠিক আছে? প্রশ্নে কি ছিল, প্রশ্ন কত ছিল, কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, এই দূরত্ব 15 সেন্টিমিটার হবে। তো তোমরা যখন মানচিত্র থেকে আঁকবে, মানচিত্রে আঁকবে, তখন তোমরা এই 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের এরকম একটা প্রস্থচ্ছেদ আঁকবে। এখানে দেখো প্রস্থচ্ছেদ আমি লিখলাম, এটা এ, এটা বি, ঠিক আছে? তাহলে এটা এ, এটা বি, তাহলে এ বি প্রস্থচ্ছেদ আঁকা হলো। এইবার এই এ বি প্রস্থচ্ছেদ দিয়েই এই এলাকাটার ভূমিরূপ কেমন হবে সেটা এবার এঁকে দেখাবো। কোথায় বলো তো, এখানে তো হবে না, আমি কাগজ কলমে এবার এঁকে দেখাচ্ছি। এবার কি করবে দেখো, প্রথমে এরকম একটা কাগজের স্ট্রিপ নিবে, ঠিক আছে? নিয়ে এই কাগজের স্ট্রিপটাকে এরকম ভাঁজ করবে, ঠিক আছে? এই ভাঁজ করলে, ওকে, ভাঁজ করা হয়ে গেল। এইবার যে প্রস্থচ্ছেদটা আছে সেই লাইনে এই কাগজটা বসাবো, ঠিক আছে? এই কাগজটা বসালে এই লাইনে বসানোর পরে এই বাঁ দিকের এই পয়েন্ট, এটা কি দেখো, এটা কি আছে, এ, লিখলে এ। ডান দিকের এই পয়েন্ট করলে লিখলে
বি। ঠিক আছে, এবার দেখো কি করবে। এইবার তার মানে এগুলো কি সমোন্নতি রেখা, তাই তো। এবার সমোন্নতি রেখা এই প্রস্থচ্ছেদে যেখানে যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুগুলোকে তুমি এই কাগজে তুলবে। ঠিক আছে, কীরকম দেখো, এই যে এই রেখাটা এখানে ছেদ করেছে, তুললে এবার মানটা লিখতে হবে। দেখো এর মান কত, দেখো কত, 100 মিটার। ওকে, লিখলে এটা 100 মিটার। এটা কত দেখো, কত, 200 মিটার। এটা লিখলে 200 মিটার। এটা কত দেখো, 300 মিটার, লিখলে 300 মিটার। ঠিক এভাবে প্রত্যেকটা মান লিখে যাবে। এটা কত, 400 মিটার। এটা কত, 500 মিটার। এটা 500 মিটার। দেখে নাও, এই যে এই রেখাটা তুললাম, কত মান, 500 মিটার। এটা কত, 400 মিটার। ওকে, এবার ঠিক এই বাকি এগুলো থাকলো, এগুলো আগে পয়েন্ট করে তারপরে মানগুলো লিখে ফেলবে। এই পয়েন্ট ছেদবিন্দুগুলো তুলে লিখে ফেলবে। এবার এটা এখান থেকে সরিয়ে নিবে। ঠিক আছে, সরিয়ে নিয়ে এবার খাতার পেজ নিবে। ঠিক আছে, খাতার পেজ নিয়ে প্রথমে এই আড়াআড়িভাবে একটা লাইন টানবে। ঠিক আছে, এবার লাইন টানার পরে দেখো এই যে স্ট্রিপটা আছে, এই স্ট্রিপটা এবার এখানে বসাবে। দেখো এই পয়েন্টে এ বিন্দুটা বসালে, ঠিক আছে, আর এখানে এই বি বিন্দুতে তুমি পয়েন্ট করবে। এবার এই দুটা পয়েন্টে কি করবে, লম্ব টানবে, উপরের দিকে লম্ব টানবে। এই লম্ব টানলে এখানে এই পয়েন্টে লম্ব টানলে, বাদিকের এই পয়েন্ট থেকে এই লম্ব টানলে। ওকে, এবার কি করতে হবে দেখো, এবার এই যে স্ট্রিপটা আছে, তাহলে এই স্ট্রিপের মধ্যে তোমার এই সমোন্নতি রেখাগুলো উঠে আসছে। উচ্চতা কত, ম্যাক্সিমাম কত দেখো, 500, মিনিমাম কত, 100। এবার এই ম্যাক্সিমাম আর মিনিমাম দেখে একটা স্কেল ধরতে হবে। ঠিক আছে, ছবি আঁকার জন্য স্কেল ধরতে হবে। এবার স্কেল কি করে ধরবে যদি না জানা থাকে, তাহলে তোমরা আমার এই ক্লাসটা দেখে নিতে পারো। এই ক্লাসে বিস্তারিত বলা আছে স্কেল কি করে তোমরা ধরবে। ঠিক আছে, দেখো এখানে আমি স্কেল ধরবো। দেখো এখানে স্কেল ধরবো, স্কেল 1 সেমিতে 100 মিটার। দেখো তাহলে এই যে স্কেল আছে, এই স্কেলের এটা কি সেন্টিমিটার, তাই তো, 1 2 3 4 সেন্টিমিটার। এদিকটা কি ইঞ্চি। আমরা স্কেল কি ধরেছি, যে 1 সেমিতে 100 মিটার। এই জন্য 1 সেমি পর পর আমরা এখানে 100 মিটার লিখবো। দেখো তাহলে এখানে আগে স্কেলটা এরকম বসাবে, বসিয়ে আগে পয়েন্ট করো। এই 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এভাবে মোটামুটি 7 সেন্টিমিটার পর্যন্ত। ঠিক আছে, করার পরে এখানে তুমি লিখো, আমরা স্কেল কি ধরেছি, 1 সেমিতে 100 মিটার। তার মানে এখানে 1 সেন্টিমিটার 100 মিটার, মানে এখান থেকে এইটুকু উচ্চতা 1 সেন্টিমিটার, মানে আসলে কত, 100 মিটার। ঠিক এভাবে তোমরা লিখে যাবে। পরেরটা 200। ঠিক ডান দিকে এরকম লিখে ফেললে। ওকে, এবার লেখার পরে কি করবে দেখো, এবার আবার এই স্ট্রিপটাকে তোমরা এই লাইন বরাবর বসালে। ঠিক আছে, দেখো বসানোর পরে এবার এই সমোন্নতি রেখাগুলো পয়েন্ট করো। এই একটা সমোন্নতি রেখা, এইগুলো পয়েন্ট করো। তো প্রত্যেকটা পয়েন্ট করা হয়ে গেল। ওকে, এবার এটা কিছুটা নিচে সরিয়ে রাখো। সরিয়ে রেখে এবার দেখো এই যে প্রথম পয়েন্টটা, এটা কত, 400 মিটার, মানে কত, 4 সেন্টিমিটার, তাই তো। এবার এখানে স্কেলটা বসাও, এখানে স্কেল বসাও, বসিয়ে তার মানে এই পয়েন্টটা কত দেখো, এটা মানে এটা কত, 400, তাই তো। তার মানে 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার একটা পয়েন্ট করো। এবার এই পয়েন্টটা মানে এখানে কত সমোন্নতি রেখা আছে দেখো, 500। তার মানে দেখ স্কেলটা বসাও ঠিক আবার এরকম লম্ব করে। ওকে, বসালে, বসিয়ে এখানে লিখলে হচ্ছে, এখানে পয়েন্ট করলে 500 মানে 5 সেন্টিমিটার। দেখো এবার এই পয়েন্টটাতে দেখো, এটা কত, 500, তাই তো।
এখানে স্কেলটা বসালে বসিয়ে ঠিক একই রকম 500 মানে কত সেন্টিমিটার, আমি 1 সেন্টিমিটার 100 ধরেছি, এই তো। তার মানে 1 সেন্টিমিটার 100 বা 100তে কত 1 সেন্টিমিটার, তার মানে 500তে কত 5 সেন্টিমিটার। তাহলে এই 5-এ তোমরা পয়েন্ট করবে। এবার এটা দেখো কত 400। ঠিক এভাবে প্রত্যেকটা পয়েন্টকে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে মেপে উপরের দিকে এরকম বিন্দুগুলো করো। দেখো এবার প্রত্যেকটা সমোন্নতি রেখার বিন্দুগুলো আমি এঁকে ফেললাম। এবার আঁকার পরে এই বিন্দুগুলোকে কি করতে হবে বলতো, এক লাইন দিয়ে হাতে কিন্তু শুধু হাতে এক লাইনে যুক্ত করতে হবে। ঠিক এরকম দেখো, তাহলে দেখো এক লাইনে যুক্ত করা হয়ে গেল। তার মানে কি বলতো, এই যে এই অংশটা, এই যে সমোন্নতি রেখা আঁকলাম, ঠিক আছে, এই যে সমোন্নতি রেখাগুলো আঁকলাম, তাহলে সমোন্নতি রেখার ভূমিরূপগুলো, এই সমোন্নতি রেখার ভূমিরূপটা কেমন হবে, এই ভূমিরূপ হবে। ওকে, তাহলে এইবার তোমার ভূমিরূপগুলোকে চিহ্নিত করতে হবে কোনটা কোন ভূমিরূপ। এইটা চিহ্নিত করার জন্য তোমরা বইয়ের সাহায্য নিতে হবে, কিন্তু বই একটু ভালো করে পড়তে হবে, কোনটা ভি আকৃতির উপত্যকা, কোনটা গম্বুজ আকৃতির পাহাড়, কোনটা স্পার, এগুলো একটু ভালো করে পড়তে হবে। যেমন এই মাঝখানটা দেখো, এটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা, লিখতে হবে এটা ভি আকৃতির উপত্যকা। এটা দেখো, এটা গম্বুজ আকৃতির পাহাড়, এটাও দেখো, এটাও গম্বুজ আকৃতির পাহাড়। এবার উপরেরটা ক্লোজ করে দিলে, ঠিক আছে, উপরেরটা ক্লোজ করে দিয়ে বাকি যেদিকে বেরিয়ে থাকবে বাকি অংশগুলো, দাগগুলো, এগুলো মুছে দিলে, তাহলে এই তোমাদের ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার ঠিক একই রকম পদ্ধতিতে, ঠিক আছে, একই রকম পদ্ধতিতে তোমরা টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে এরকম প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হবে। প্রস্থচ্ছেদ এঁকে ভূমিরূপগুলো অঙ্কন করতে হবে। কি করে করবে এবার মানচিত্র থেকে দেখে নাও। তোমরা লক্ষ্য করো, এই হচ্ছে টপোগ্রাফিক্যাল মানচিত্র। এবার এই টপোগ্রাফিক্যাল মানচিত্রের যেখানে সমোন্নতি রেখাগুলো আছে, ওকে, ওরকম জায়গা দেখে তোমরা আগে প্রথমে কি করবে, 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা প্রস্থচ্ছেদ টানবে। ঠিক আছে, দেখো মনে করো এই যে এখানে মাকড়সার জালের মতো এগুলো সমোন্নতি রেখা, ওকে, এখানে স্কেলটা বসিয়ে মনে করো 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা প্রস্থচ্ছেদ আঁকলে। ঠিক আছে, এবার মনে করো এই 15 সেন্টিমিটার এখান থেকে এইটুকু হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে, একটা প্রস্থচ্ছেদ প্রথমে টানলে। এবার ঠিক একই রকম পদ্ধতিতে এই প্রস্থচ্ছেদে এই সাদা পেপারটা বসালে, ঠিক আছে, বসিয়ে এই পয়েন্ট, বাঁদিকের পয়েন্ট, এই ডান দিকের পয়েন্ট চিহ্নিত করলে, করে ঠিক এরকম সমোন্নতি রেখাগুলো তুলবে। এবার সমস্যা হচ্ছে কি, দেখো যে এখানে অসংখ্য সমোন্নতি রেখা আছে, তাই তো, এবং প্রত্যেকটার মানও কিন্তু খুঁজে পাবে না, ফলে সবগুলো তোলার কিন্তু দরকার নেই, কিছু সংখ্যক তুললেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, দেখো যে ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য একটু ছবিটা বাঁকা মনে হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, এবার দেখো এই যে বসালে, বসিয়ে এইবার কিছু সমোন্নতি রেখা, যেমন দেখো এটা চোখেই ভাসবে না, দেখো যেমন এটার মান কত, দেখো এটার মান হচ্ছে কত 330 মিটার, মানে এই যে সমোন্নতি রেখাটা 330 মিটার। ঠিক আছে, এবার দেখো এর আগে পরে যে সমোন্নতি রেখাগুলো আছে, কি বলেছিলাম, এই মানচিত্রে সমোন্নতি রেখার ব্যবধান কত বলেছিলাম, 10 মিটার। তার মানে এর ডান দিকে বা বাঁ দিকে যে রেখাগুলো আছে সেগুলো কি 10 মিটার করে বাড়বে বা কমবে, তাই তো। এইভাবে তোমরা সমোন্নতি রেখাগুলো তুলে নিয়ে তারপরে এই ছবিটা যে পদ্ধতিতে আঁকলে আগের ছবিটা, ঠিক একই পদ্ধতিতে ছবিগুলো আঁকবে বা প্রস্থচ্ছেদ অঙ্কন, ভূমিরূপগুলো অঙ্কন করবে। তোমরা পরীক্ষার সময় করার জন্য, সহজে করার জন্য আরেকটা বুদ্ধি করতে পারো, কি বলতো, যে মানচিত্রের একদম নিচে এই যে লাইনটা আছে, এই লাইন বরাবর তোমরা প্রস্থচ্ছেদ টানতে পারো। মনে করো তোমরা এই লাইন বরাবরই এরকম 15 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ টানলে, ঠিক আছে। এবার 15 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ টানার পরে দেখবে এখানে কি আছে, সুবিধা যেটা দেখো, এখানে কি আছে, এই যে সমোন্নতি রেখাগুলো আছে এর মান কিন্তু নিচে দেওয়া আছে, ঠিক আছে, ফলে তোমাদের খুঁজে বের করতে হবে না। ওকে, তো মান দেওয়া আছে, যদিও খুব ছোট বলে তোমরা হয়তো বুঝতে পারছো না,
ওকে। কিন্তু যখন ম্যাপ নিয়ে কাজ করবে তখন তোমরা ঠিক পেয়ে যাবে। এবার ঠিক একই রকমভাবে কি করবে তোমরা, এখানে এই কাগজ বসালে, এখানে কাগজ বসালে, এই বাঁদিকের পয়েন্টে পয়েন্ট করলে, ডান দিকের পয়েন্টে পয়েন্ট করলে, ঠিক আছে। এই যে সমোন্নতি রেখাগুলো আছে, এই একটা সমোন্নতি রেখা ছেদ করেছে, এখানে ছেদ করেছে, ওকে, এখানে ছেদ করেছে, তো এগুলোর মান তোমরা এখানে পেয়ে যাবে। এবার এখানে মানগুলো লিখবে, লিখে ঠিক আগের যে ছবিটা আমরা করেছি সমোন্নতি রেখার থেকে ঠিক এভাবে তোমরা এঁকে ফেলবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।